খড়মপুর গেছুদারাজ কেল্লাশা মাজার শরীফ ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার খড়মপুরে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় তীর্থস্থান। হযরত সৈয়দ আহমদ গেছুদারাজ রহমতুল্লাহ আলাইহ ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ৩৬০ জন সঙ্গীর মধ্যে অন্যতম। তিনি ইসলাম প্রচারের জন্য বাংলায় আগমন করেছিলেন। তরফ রাজ্যের রাজা আচক নারায়ণের বিরুদ্ধে যুদ্ধে তিনি শহীদ হন এবং তার মস্তক তিতাস নদীতে ভেসে আসে। খড়মপুরের জেলেরা তিতাস নদীতে মাছ ধরার সময় তাদের জালে একটি খণ্ডিত মস্তক আটকা পড়ে, যা অলৌকিকভাবে কথা বলে এবং জেলেদের ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করে। বর্ণনা অনুযায়ী গেছুদারাজ রহমতুল্লাহ আলাইহ রাজা গৌরগোবিন্দের জীবনকূপের জাদু ভেঙে দিতে নিজের মস্তক উৎসর্গ করেন। মাজারটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ২৬০ একর জমির উপর অবস্থিত। কেল্লাশা নামটি তার শাহাদাতের ঘটনা থেকে এসেছে, যেখানে তিনি তার নিজের কল্লা বা মস্তক কেটে ফেলেছিলেন। তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা মাজার প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। প্রতি বছর ৭ দিনব্যাপী উরস অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ভক্ত সমবেত হন। ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। উরসের সময় একটি বড় মেলার আয়োজন করা হয়, যা স্থানীয় অর্থনীতিকে প্রভাবিত করে। ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেল স্টেশন এবং সেখান থেকে সিএনজি বা অটোতে করে মাজারে যাওয়া যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ বলেছিলেন, তার দরগা জিয়ারত করতে আসার আগে কেল্লাশা মাজার জিয়ারত করতে হবে। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সহিংসতা বৃদ্ধিতে মাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাজার প্রাঙ্গণে আধুনিক সুবিধা যেমন শৌচাগার, পানির ব্যবস্থা ও বসার জায়গা রয়েছে। এই মাজার শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তদের বিশ্বাস, এখানে দোয়া করলে মনোবাসনা পূর্ণ হয়। খড়মপুর গেছুদারাজ কেল্লাশা মাজার শরীফ কমপ্লেক্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে, যেগুলো ধর্মীয়, ঐতিহাসিক ও স্থাপত্যিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে বিভিন্ন সাইজের তসবিহ, বালাচুরি বা বিভিন্ন ধরনের আংটি পাওয়া যায়। বাইক, গাড়ি ও বাসের জন্য আলাদা পার্কিং স্পেস আছে। সিসিটিভি ক্যামেরা, পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী। তিতাস নদীর ঘাটের অবস্থান মাজার কমপ্লেক্সের পাশেই। নদীর পাড়ের একটি ঘাট রয়েছে, যেখানে জিয়ারতকারীরা স্নান বা প্রার্থনা করতে পারেন। শীতকালে নদীর পানি কমে গেলেও বর্ষায় এটি খুবই জীবন্ত হয়ে ওঠে। পরিদর্শনের সময় মাজারের ভিতরে জুতা খুলে প্রবেশ করতে হয় এবং মহিলাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা রয়েছে। মাজারে সারা বছরই বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। বিশেষ করে উরুসের সময় বিশাল আকারের লঙ্গরের আয়োজন করা হয়। অবশেষে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবেন।